আজ 2026 সালের 1 জুলাই অর্থাৎ আজ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হওয়ার দিন। কেউ অ্যাকাউন্টে পাবে 3,000 টাকা, কেউ অ্যাকাউন্টে পাবে 6,000 টাকা, আবার কেউ টাকা পাবেই না। অলরেডি আমরা আগে থেকেই জানতে পারবো কে টাকা পাবে কে টাকা পাবে না। কি করে আমরা আগে থেকে জানবো? আজকে তোমরা সেইটা এই ভিডিওতে জানতে পারবে। সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে যারা অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করেছিলে বা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাচ্ছ। কারণ গভর্নমেন্ট ভেরিফিকেশান স্টার্ট করেছে অনলাইন এবং অফলাইন। এমনও হতে পারে কেউ জুন মাসে টাকা পেয়েছিল, সে জুলাই মাসে টাকা নাও পেতে পারে। যদি জুলাই মাসে কেউ টাকা না পায় তাহলে তার ডেফিনেটলি কোনো প্রবলেম আছে। সেই অ্যাপ্লিকেশানের মধ্যে যে প্রবলেম আছে সেটাকেও আমরা সলভ করে নেব এবং সলভ করার যে উপায় সেটা আজকে এই ভিডিওতেই তোমরা জানতে পারবে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক আর আমি অভিজিৎ। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভালো করে দেখবে। 2026 সালে পশ্চিমবঙ্গে পালাবদলের পর পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল একটা প্রজেক্ট, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 25 থেকে 60 বছর মহিলারা প্রত্যেকের অ্যাকাউন্টে পাবে 3,000 টাকা। কিন্তু তাদেরকে একটা অ্যাপ্লাই করতে হয়েছিল। যারা লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে ছিল তারা ডাইরেক্ট অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে চলে এসেছে এবং সেই মতো জুন মাসেও তারা 3,000 টাকা অনেকে পেয়েছে। আর যারা নতুন ফর্ম ফিল আপ করেছিল তারাও অনেকে 3,000 টাকা করে পেয়েছে। কিন্তু আবার এমনও আছে যারা এখনও পর্যন্ত কোনো টাকাই পায়নি। এর মধ্যে শুরু হয়ে গেছে ভেরিফিকেশান, অনলাইন এবং অফলাইন দুটো মেথডেই ভেরিফিকেশানও চলছে। তো বন্ধুরা, এই যে আজ 1 জুলাই 2026 আজ থেকে যে টাকা ক্রেডিট হবে, কেউ 3,000 টাকা পাবে, কেউ 6,000 টাকা পাবে বা কেউ টাকাও পাবেই না, সেই স্ট্যাটাসটা আমরা চেক করব এইভাবে। প্রথমে তোমরা ফোনের গুগলে যাবে, এখানে গিয়ে টাইপ করবে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল, ঠিকঠাক করে টাইপ করবে। এরপর দেখবে আমাদের কাছে এই পেজটা আসবে, এই ফ্যামিলি লেভেল ডেটা কালেকশান, এইটাতে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে সিকিউরিটি রেজিস্ট্রি বলে এইরকম পেজটা আসবে। তার নিচে দেখো অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবে। করলে দেখো ফার্স্ট সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট ড্রপডাউনে সিলেক্ট করে নেবে, তারপর নিজের ফোন নাম্বারটা দেবে। তারপরে এই নিচে দেখো এই সাম করে একটা ওটা ক্যাপচার হিসেবে দিয়ে রিকোয়েস্ট ওটিপি বলে সাবমিট করবে। করলে তোমার ফোনে ওটিপি একটা আসবে 6 ডিজিটের, সেই ওটিপিটাকে এখানে পুট করে দেবে ঠিকঠাক করে। তারপরে দেখো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এইখানে ক্লিক করবে। কিন্তু তার আগে 6 ডিজিট ওটিপিটা ঠিক করে পুট করবে, না হলে কিন্তু হবে না। দেওয়ার পর এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। করলে দেখো এরকম অ্যাপ্লিকেশান সাবমিটেড বলেটা দেখতে পাবে। হলো এরপর তোমরা নিচের দিকে একটু স্ক্রল করলে দেখবে এখানে অ্যাপ্লিকেশান ডাউনলোডের অপশান পাবে, সেটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করলে তোমরা সেই ফর্মের উপরে স্ট্যাটাসে এই 4টে অপশানের মধ্যে একটি তোমরা দেখতে পাবে। দেখো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আগে থেকে জানা যাবে টাকা ঢুকবে কি না। এটা আগে থেকে অলরেডি আমরা স্ট্যাটাস দেখেই বুঝতে পারবো। এবং এটি 1 জুলাই থেকে কিন্তু টাকা ক্রেডিট হওয়া শুরু হওয়ার কথা, অর্থাৎ 1 জুলাই থেকে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এইবার দেখো স্ট্যাটাসের 4টে অপশান থাকবে। একটা হচ্ছে সাবমিটেড, আর একটা হচ্ছে এনকোয়ারি প্রসেস, তারপর হচ্ছে এনকোয়ারি রিভার্টেড, তারপর হচ্ছে অ্যাকসেপ্টেড। ফার্স্ট অনলাইনে যারা অ্যাপ্লাই করেছিল বা অফলাইনে যদি অ্যাপ্লাই করে থাকে তারা যখন স্ট্যাটাসটা চেক করব, ফার্স্ট যদি সাবমিটেড অপশান থাকে তার মানে তার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়েছে সাকসেসফুলি। তার মানে এই নয় যে তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, এই অপশান এখনও পর্যন্ত হচ্ছে না। নেক্সট এনকোয়ারি প্রসেস, অর্থাৎ সাবমিটের পর নেক্সট আসবে এনকোয়ারি প্রসেস, অর্থাৎ প্রসেসটা এনকোয়ারির মধ্যে চলছে। এই স্টেজে থাকলেও কিন্তু কোনো রকম টাকা ক্রেডিট হবে না। থার্ড এনকোয়ারি রিভার্টেড, যদি এই অপশান তোমার স্ট্যাটাসে থাকে তাহলে তুমি বুঝবে তোমার অ্যাপ্লিকেশানে ডেফিনেটলি কিছু ভুল আছে, তাহলে সেই ভুলটা তোমাকে কারেকশান করতেই হবে। সেই প্রসেসটা আমি পরে বলছি। তাহলে এনকোয়ারি রিভার্টেড মানে হলো কোনো ভুল আছে, সেই জন্য এটাকে আবার ব্যাক করে দিয়েছে, টাকা পাওয়া যাবে না। লাস্ট হচ্ছে অ্যাকসেপ্টেড, যদি এইটা থাকে তাহলে কেবলমাত্র তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ধরো জুন মাসে কোনো টাকা ঢোকেনি, তারপর তোমরা অ্যাপ্লাই করেছিলে, অনলাইন হতে পারে বা অফলাইনও হতে পারে, এবং স্ট্যাটাস চেক করে যদি তুমি অ্যাকসেপ্টেড দেখতে পাও, তার মানে জুলাই মাস অর্থাৎ আজকের যে 1 জুলাই থেকে যখনই টাকা ক্রেডিট হবে তোমার অ্যাকাউন্টে, 3 পুরো 6,000 টাকা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে সাবমিটেড টাকা ক্রেডিট হবে না, এনকোয়ারি প্রসেস এখানেও টাকা ক্রেডিট হবে না, এনকোয়ারি রিভার্টেড এখানে তো টাকা ক্রেডিট হওয়ার কোনো চান্সই নেই, একমাত্র চান্স আছে অ্যাকসেপ্টেড। এটা ক্লিয়ার। এইবার হলো থার্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এনকোয়ারি রিভার্টেড, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশানের মধ্যে ডেফিনেটলি কিছু ভুল আছে। তাহলে যদি ভুল থেকে থাকে তখন কি করতে হবে, এই যে তোমার অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা নিয়ে গিয়ে তোমাদের সংশ্লিষ্ট বিডিও
বা সংশ্লিষ্ট জিপি বা সংশ্লিষ্ট কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি, যার যেখানে বাড়ি সেখানকার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কাছে গিয়ে সেই অন্নপূর্ণা যোজনার যে আধিকারিকরা আছে তাদেরকে গিয়ে তোমার প্রবলেমটা দেখাবে এবং অ্যাপ্লিকেশানটা দেখিয়ে ভুলটা দেখাবে। তাহলে ওনারা ডাইরেক্ট পোর্টালে কারেকশান করে নেবে। আর যদি নাও হয় তোমরা একটা অ্যাপ্লিকেশান দিয়ে দেবে, তারপর অটোমেটিক্যালি ওটা কারেকশান করে পোর্টাল ঠিক করে নেবে। এই হলো এনকোয়ারি রিভার্টেড। যখন এনকোয়ারি রিভার্টেড হয়ে যাবে, এরপর আবার দেখা যাবে এনকোয়ারি প্রসেস আসতে পারে, ফাইনালি আবার অ্যাকসেপ্টেড আসবে। তার মানে তখন তোমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।